হ্যালো বন্ধুরা, এখন আমি ক্লিক প্ল্যাটফর্মে আসা অ্যাড ফলোয়ার্স এই ওয়েব সিরিজটার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সোহিনী গুহ রায়, ইন্দ্রাশিস রয়, শান্তিলাল মুখার্জি ছাড়া আরও অনেক আছে। টোটাল 5টা এপিসোড। রাজদীপ ঘোষ এই সিরিজটার ডিরেক্টর। তো কেমন হলো এই সিরিজটা, ছোট্ট করে যদি গল্পটা বলি। একজন মানে সিরিয়ালের অভিনেত্রী, যার খ্যাতনামা বেশ ভালো রকম, কিন্তু সে হঠাৎ এমন একটা মুহূর্তে তাকে সিরিয়ালের থেকে তার নাম বাদ চলে যাচ্ছে, কারণ তার ফলোয়ার্স এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স অন্যান্যদের থেকে অনেকটা কম। এবং এই ঘটনাগুলো বাস্তব জগতে এখন প্রচুর জায়গায় ঘটে থাকে, কারণ অভিনেতার থেকে এখন বেশি যাদের ফলোয়ার্স তারা বেশি মানে বিভিন্ন জায়গায় চান্স পায়, অ্যাটেনশান পায়। এটা স্বাভাবিক, এখন অনেক লোকে এই ব্যাপারে জেনেই গেছে। তো সেরকমই একটা ঘটনা, এবং এই মেয়েটি তখন ডিসাইড করছে যে এমন কিছু একটা করবে যেটার থেকে সে আবার নতুন করে তার উপর টিআরপি যেন চলে আসবে, বা বলা যায় তাকে নিয়ে খবর হবে। এবং কাইন্ড অফ সে একটা এমন কিছু প্ল্যান করে যেটা দেখে সবাই মনে করে যে মেয়েটি মারা গেছে, বাট কিছুদিন পরে হঠাৎ করে সে আবার চলে আসে, যে এসে জানায় যে আমি জীবিত আছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোথাও না গিয়ে তার যেন মৃত্যুর খবরই পাওয়া যাচ্ছে, এবং যেটা পুলিশ দেখতে পাচ্ছে যে সে মেয়েটি সত্যি মারা গেছে। তো এবার ঘটনাটা কি সত্যিকার মেয়েটি মারা গেছে, নাকি এটা একটা একটা সামাজিক স্টান্ট বলা যায়, বা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। এর থেকে বেশি জানতে হলে আপনাকে ক্লিক প্ল্যাটফর্মে গিয়ে 5 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। 20 থেকে 25 মিনিট এর ডিউরেশন এক একটা এপিসোডে, তো 2 ঘন্টা 5-10 মিনিট আপনার লাগবে এই সিরিজটা দেখতে। দেখুন, আমি যদি জিজ্ঞেস করেন যে কেমন লেগেছে, দেখুন এই কাজটার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো জিনিস আছে যেগুলো কিন্তু বার্তা হিসেবে উঠে এসছে। যেমন এই সিরিজের এই গল্পগুলোর মধ্যে বিশেষ আরও অনেক জিনিস রয়েছে যেটা আমি গল্পের মধ্যে বললাম না। তো এখানে ভালো দিকের মধ্যে একটা বার্তা উঠে আছে যে আজকের দিনে ফলোয়ার্স বাড়ানোর জন্য বা এরকম ফেমাস হওয়ার জন্য লোকে কোন কোন পন্থা আপলায়, এবং সেইগুলো করতে গিয়ে তার নিজেদের কী কী বিপদ ডেকে আনে। অ্যাট দ্য সেম টাইম সে যদি খ্যাতনামা হয়, তার ভক্তরা তার এই এক একটা ডিসিশনের জন্য কে কীরকম লেভেলে সাফার করতে পারে, সেটা কিন্তু একটা বেশ ভালো রকম বার্তা এই কাজটার মধ্যে কিন্তু উঠে এসেছে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। যেমন একজন ভক্ত, যেমন একজন মানে যার ভক্ত তাকে ছাড়া সে বাঁচতে পারে না, একজন সেরকম সেলিব্রিটিও কিন্তু তার ভক্তকে ছাড়া কিন্তু সে সেলিব্রিটি হতে পারে না, মানে সেই ফেমাস তার জায়গাটা কিন্তু হয়ে উঠতে পারে না। এটা কিন্তু বুঝতে হবে। তাই তার জন্য প্রত্যেকেই নিজেদের এমন এমন কিছু ডিসিশন নেয়, এমন এমন কিছু জিনিস করে যেগুলো হয়তো তাকে না করলেও পারতো। হয়তো সমস্ত তার ভক্তরা সেই জিনিসগুলো চায় না, তার কাছে তাকে একটা আলাদা চোখে দেখে, এবং তার সেই ডিসিশনগুলো এই সমস্ত ভক্তদের মনে যে কতটা আঘাত করে, সেরকম কিন্তু ব্যাপার এই ঘটনাটার মধ্যে উঠে আসে, যেটা কিন্তু সবথেকে বিশেষ ভালো জিনিস এই কাজটার মধ্যে আমার সেটা দেখে মনে হয়েছে। তো স্টোরি ওয়াইজ আইডিয়া ওয়াইজ এটা কিন্তু বেশ ভালো রকম, আমি এই কথাটা কিন্তু অবশ্যই বলবো। দ্বিতীয় বলবো, এখানে কিছুর জন্য পারফরমেন্সের কথা বলি। সবথেকে ভালো পারফরমেন্স লিখেছে শামীউল আলম। এই ছেলেরই এত কম বয়সে এত ভালো ভালো অভিনয় করছে, এবং প্রত্যেকটা কাজে নিজেকে একবার করে ছাপিয়ে যাচ্ছে। এই কাজটার মধ্যে সবথেকে বেস্ট পারফরমেন্স কিন্তু তারই লেগেছে, তার পারফরমেন্স খুব ভালো লাগবে। আমি যদি সোহিনী, ইন্দ্রাশিস বা শান্তিলাল বাবু কথা বলি, দেখুন তাদের জায়গার মতো ঠিকঠাক পারফর্ম করেছে। এক্সট্রা যারা যারা রয়েছে সাপোর্টিং কাজ যারা, তাদের পারফরমেন্স আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এটা পরিষ্কার ছিল। এরা যারা যারা ছিল এদের পারফরমেন্স এরা ঠিকঠাক করে গেছে। আমি যদি বলি এই কাজটার মধ্যে যে একটা সময় আসে যে প্রথম দিকে শুরুর দিকে আপনি একটা জার্ক ফিল করবেন, কোথাও যেন গল্পটা একটা হঠাৎ করে শুরু হলো, হঠাৎ করে এত কিছু হয়ে গেল। কিন্তু একটা সময় পর বলা যায় যে সেকেন্ড এপিসোডের মাঝখানে কি থার্ড এপিসোডের শুরু দিকের থেকে এই গল্পটা একটা ইন্টারেস্টিং ওয়েতে টার্ন করতে শুরু করে, যেটা কিন্তু এই ঘটনাটা ও যেটা প্ল্যান করেছে যে মারা যাবে হুট করে, তারপর আসবেই সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, সেখান থেকে কিন্তু গল্পটা অন্যদিকে একটা টার্ন নিতে শুরু করে। তো তারপর থেকে কিন্তু ব্যাপারটা বেশ টান ছিল, এবং শেষ অবধি কিন্তু বেশ ভালো রকমই কিন্তু একটা কাজ কিন্তু হয়ে উঠেছে। আমি কিন্তু শেষের দিকে বেশ ভালো রকম এনগেজ ছিলাম। ছোটোখাটো আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো এই কাজটার ব্যাপারে আরও ভালো কিছু বলা যায়, বাট আমি সেগুলো বলে আর ভিডিওটাকে বড় করছি না। যদি আমি খারাপ জিনিসের ব্যাপারে চলে আসি, এই কাজটার মধ্যে কী হয়েছে, এই যে অভিনেত্রীর চরিত্রটা এখানে দেখানো হচ্ছে, তার ক্যারেক্টারটাকে কিন্তু ভালোভাবে এখানে লেখা হয়নি। কোন দিকে লেখা হয়নি, এই মেয়েটি যে এত ফলোয়ার্সে বাড়াতে চাচ্ছে, তাই সে যেই ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে সেগুলো জাস্ট মুখে মুখে বলে দিয়েছে। এখানে আরও অনেক কিছু জিনিস দেখানো ছিল। ড্রামা পোর্শনটাতেও এইখানে কিন্তু শুরুর দিকে কিন্তু প্রচণ্ড উইক ছিল যে ড্রামার, তাহলে কিন্তু এই মেয়েটার যে ক্রাইসিসটা সেটা কিন্তু আমরা ফিল করতে পারতাম, যেটা আমার মনে হয় এই কাজটার মধ্যে হয়ে ওঠেনি। আমার মনে হয় সেগুলো দেখালে ভালো হতো। সে যে পদক্ষেপগুলো নিচ্ছে, সে এত একজন স্টার অভিনেত্রী, হাজারখানা এপিসোড সে করে নিয়েছে, প্রত্যেক বাড়িতে তাকে বয়স্ক মহিলারা তাকে পছন্দ করে, নিজের ছেলের বউ হিসেবে
মনে করে এরকম যেন ছেলের বউ হয়। তো সেরকম যে সে যে অভিনয় করেছে তার কিছু ঝলক, সঙ্গে সে যে জিনিসগুলো ফেস করছে এখন এই সময়, যেখানে তার কাজ পেতে অসুবিধা হচ্ছে, সেই সময় কিছু ঝলক যদি ভিডিওতে মানে ভিডিও ভিজুয়ালস অনেক বেশি ভালো হয়, সেখানে যদি দেখাতে পারতো আরও ভালো কিছু জিনিসটা হতে পারতো। আমার মনে হয় সেই জিনিসটা এই কাজটার মধ্যে একটা বড় খারাপ জিনিস হয়ে গেছে, যেটা শুরুর দিকেই ছিল, যার জন্য কাজটার মধ্যে অনেকটা জার্ক ফিল হয়েছে স্ক্রিন প্লের মধ্যে, যেটা আমার দেখে মনে হচ্ছে যে না, এই জিনিসগুলো বলে আরও ইমপ্রুভমেন্ট দরকার ছিল, আরও একটু লেখার প্রয়োজন ছিল, আরও একটু দেখানোর প্রয়োজন ছিল, যেটা কিন্তু একটা বড় বিষয়। দ্বিতীয় আর একটা জিনিস খারাপ বলবো, দেখুন ক্লিকের কাজ তো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাজটার মধ্যে পাবেন না। ক্লিকের হয়তো আগের থেকে অনেকটা বেটার হয়েছে, তবে এই কাজটাও যে খুব একটা বেশি বেটার ওয়েতে গেছে তা কিন্তু না। ক্লিকের অন্যান্য পুরনো কাজগুলোর মতোই কিন্তু লো বাজেটের কাজ এটা কিন্তু দেখে মনে হয়। তো সেটা একটা মানে অড ফিল করে, বা খুব একটা যেন মানানসই হয় না, কেমন যেন একটু মনে হয় যে কম বাজেটে সেরকম কাজ হয়ে গেছে, যার জন্য মানে দেখতে যে দেখবো আই সুদিং ব্যাপারটা যেটা খুব ভালো লাগছে, হেভি লাগছে, যেরকম ফ্রেম, যেরকম কালার গ্রেডিং এগুলো হেভি হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এই কাজগুলোর মধ্যে হয় না, যেটা কিন্তু একটা বড় বিষয় এই সিরিজটা খারাপ হওয়ার পেছনে। তো আমি বলবো এই কাজটা একবার দেখুন, একটা ভালো রকম বার্তা আছে কাজটার মধ্যে, হয়তো এক্সিকিউশন ওয়াইজ খুব দারুণ কিছু করে উঠতে পারেনি, বাট যেটা বলতে চাইছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি কাজটা আমি একটা অ্যাবোভ অ্যাভারেজ টু গুড ওয়ান টাইম ওয়াচ হিসেবে আমি কাজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। ক্লিকে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফলোয়ার্স বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।